নমস্কার বন্ধুরা, দুর্গাপুজোর আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। দুর্গাপুজোর বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলোতে এই বছরের দুর্গাপুজোতে কি কি থিম হতে চলেছে তারা কিন্তু ইতিমধ্যে সেটা জানিয়ে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি এই বছর কলকাতায় সবথেকে বড় 5টি পুজো প্যান্ডেল কোথায় কোথায় হতে চলেছে। সব থেকে প্রথমেই আমি যে পুজো মণ্ডপের ব্যাপারে বলতে চলেছি সেটি কিন্তু উত্তর কলকাতার একটি অন্যতম পুজো মণ্ডপ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই বছর অর্থাৎ 2025 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভাবনাতে রয়েছে আমেরিকার নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দির। শ্রীভূমিতে কিন্তু ইতিমধ্যেই প্যান্ডেলের কাজ অনেকটাই এগিয়ে গেছে, মানে প্রাথমিক লেভেলের যে কাজটা সেই কাজটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছেই বলা যায়। এই বছরের যেহেতু ভাবনা রয়েছে আমেরিকার নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দির, তাই মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখেই তৈরি হবে কিন্তু এবছরের প্রতিমা। এই বছর শোনা যাচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গা প্রতিমা সেজে উঠবে সম্পূর্ণ হীরের গহনাতে। প্রত্যেক বছরের মতোই এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা প্রতিমা তৈরি করছে মোহনবাসী প্রদীপ রুদ্রপাল। প্রত্যেক বছরের মতন এই বছরও কিন্তু পুরো কলকাতার একটা অন্যতম পুজোর ডেস্টিনেশন হতে চলেছে শ্রীভূমি। তোমরা এখন দেখে নাও গত বছর দুর্গাপুজোয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের কিছু ভিডিও। এরপরে অর্থাৎ 4 নম্বরে আমরা যে পুজো মণ্ডপটিকে রেখেছি সেটি হলো টালা প্রত্যয়। এই বছর কিন্তু শতবর্ষে পা দিয়েছে টালা প্রত্যয়, তাই এই বছর কিন্তু টালা প্রত্যয় খুব সুন্দর আর একটা হিউজ স্কেলের থিম উপহার দিতে চলেছে দর্শকদের। টালা প্রত্যয়ের এই বছরের ভাবনা হলো বীজগণিত, তবে এখন সেই থিমটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে বীজ অঙ্গন, অর্থাৎ বীজ রোপণ করে কি করে সেই বীজটা বেড়ে ওঠে সেই পুরো প্রসেসটাই কিন্তু দেখানো হবে এই বছরের টালা প্রত্যয়ের পুজো মণ্ডপ। শতবর্ষে টালা প্রত্যয়ের মণ্ডপ সজ্জার সৃজনে রয়েছেন শিল্পী ভবতোষ সুতার। গত বছর অর্জুনপুর আমরা সবাই, নাকতলা উদয়ন সংঘ সহ আরো বেশ কিছু পুজো মণ্ডপে যার শিল্পকলা আমাদের অর্থাৎ সমস্ত দর্শকদের মনোমুগ্ধ করেছিল। সব মিলিয়ে কিন্তু টালা প্রত্যয় তাদের শতবর্ষে একটা খুব সুন্দর থিম উপহার দিতে চলেছে দর্শকদের। গত বছরের টালা প্রত্যয়ের দুর্গাপুজো দেখে নিন এক ঝলকে। এরপরে অর্থাৎ 3 নম্বরে আমরা যে পুজো মণ্ডপকে রেখেছি সেটি হলো দক্ষিণ কলকাতার একটি অন্যতম পুজো, দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্কের এই বছরের থিম অর্থাৎ ভাবনা কি সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি, তবে তাদের কিন্তু এবারের পুজোর ব্যানারে যে জিনিসটা লক্ষ্য করা গেছে, পুজোর ব্যানারে লেখা রয়েছে 10 বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। 10 বছর আগে অর্থাৎ 2015 সালে কিন্তু দেশপ্রিয় পার্কেই হয়েছিল পৃথিবীর সবথেকে বড় দুর্গা। সেই বছর কিন্তু পুরো কলকাতা এমনকি পুরো রাজ্যে এই থিম নিয়ে অর্থাৎ এই বিশ্বের সবথেকে বড় দুর্গা এই থিম নিয়ে প্রচন্ড আলোড়ন সৃষ্টি হয়েছিল। এমনকি মানুষের প্রচন্ড ভিড়ের জন্য নিরাপত্তার অভাবে ষষ্ঠীর দিন সকালেই বন্ধ করে দিতে হয়েছিল এই পুজো। তবে এই বছরে দেশপ্রিয় পার্কের ব্যানার দেখে বোঝা যাচ্ছে দেশপ্রিয় পার্কে এই বছরে বিশ্বের বড় দুর্গা যদি নাও হয় তাহলেও কিন্তু বেশ বড়সড় কিছুই প্ল্যান করেছেন পুজোকর্তারা। 10 বছর পর আবার কিন্তু পুজোর ডেস্টিনেশন হতে চলেছে দেশপ্রিয় পার্ক। থিমের ব্যাপারে এখনো কিছু জানা না গেলেও এবছর দেশপ্রিয় পার্ক বেশ বড়সড় কিছুই চমক দিতে চলেছে সমস্ত দর্শকদের।
এরপর অর্থাৎ 2 নম্বরে আমরা যে পুজো মণ্ডপটিকে রেখেছি সেটি কিন্তু কলকাতার পুজো না হলেও এই কয়েক বছরে মানুষের মনে একটা আলাদা জায়গা করে নেওয়া কিন্তু পুজো মণ্ডপ এটি হচ্ছে কল্যাণী ITI মোড়ের লুমিনিয়াস ক্লাবের দুর্গাপুজো। এই বছর কল্যাণী লুমিনিয়াস ক্লাবের ভাবনা মায়ানমারের সিনবিউম প্যাগোডা। এখানেও কিন্তু প্রাথমিক লেভেলের যে কাজটা অর্থাৎ বাঁশের যে কাজটা সেই কাজটা কিন্তু অনেক অংশেই কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু উপরের স্ট্রাকচারগুলো বসানোর কাজও শুরু হয়ে গেছে। বিগত বছরগুলোতে কল্যাণী ITI মোড়ের বিশালাকার পুজো মণ্ডপ এবং তাদের যে ভাবনা সেটা কিন্তু মানুষের মনে একটা আলাদা করে জায়গা দখল করে নিয়েছে। প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু কল্যাণী ITI মোড়ের যে মা দুর্গার প্রতিমা হবে সেই প্রতিমার গায়ে কিন্তু থাকবে সোনার গহনা। সব মিলিয়ে কিন্তু একটা খুব সুন্দর এবং আকর্ষণীয় পুজো মণ্ডপ উপহার দিতে চলেছে এই বছর কল্যাণী ITI মোড়ের লুমিনিয়াস ক্লাব। তোমরা এখন দেখে নাও গত বছরের লুমিনিয়াস ক্লাবের পুজো মণ্ডপের কিছু ভিডিও। সর্বশেষ এবং 1 নম্বরে আমরা যে পুজো মণ্ডপটিকে রেখেছি সেটি হলো লেবুতলা পার্ক দুর্গাপুজো অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো। সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজোর প্রথমের ভাবনা স্পেস স্টেশন হলেও পরবর্তীতে তা চেঞ্জ করে করা হয়েছে অপারেশন সিন্দুর। সেই মতন কিন্তু পুজো মণ্ডপ তৈরির কাজও অনেকটাই এগিয়ে গেছে সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু প্রত্যেক বছরই নতুন নতুন কিছু ভাবনা নিয়ে আসে আর সেই প্রত্যেকটা ভাবনাই কিন্তু দর্শকদের মন কেড়ে নেয়। এই পুজো মণ্ডপটি কিন্তু তৈরি হচ্ছে পুরো একটা পাহাড়ের স্ট্রাকচারে আর সেই পাহাড়ের ওপরেই কিন্তু প্রজেকশন শো এর মাধ্যমে দেখানো হবে পুরো অপারেশন সিন্দুর। পুরো অপারেশন সিন্দুরের ইনসিডেন্টগুলো কিন্তু দেখানো হবে এই বছরের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে। তার সাথে কিন্তু এখানে অপারেশন সিন্দুর অর্থাৎ সিঁদুরের যে মাহাত্ম্য সেই মাহাত্ম্যের বিভিন্ন রকম দিকও কিন্তু ফুটিয়ে তোলা হবে এই বছরের পুজো মণ্ডপে। সব মিলিয়ে কিন্তু দর্শকদের একটা বেশ বড়সড় চমক উপহার দিতে চলেছে কিন্তু এই বছর সন্তোষ মিত্র স্কোয়ার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু ছিল এই বছর কলকাতায় সব থেকে বড় বড় কোন কোন পুজো হতে চলেছে সেইটারই একটা ইনফরমেটিভ ভিডিও। এরপর কিন্তু আমি সমস্ত পুজোরই পুজো প্রস্তুতির ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের মনে হয় যে আরও কিছু ইনফরমেশনের দরকার আছে তাহলে কিন্তু সেটার জন্য অবশ্যই কমেন্টে সেটা আমাদেরকে জানিও। আমরা চেষ্টা করব সেই ইনফরমেশনটা তোমাদেরকে আবার দিয়ে দেবার। আর এই ধরনের নতুন নতুন পুজো ইনফরমেটিভ ভিডিও এবং পুজো প্রস্তুতি ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের চ্যানেলে। তাই সেই ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। জয় মা দুর্গা।